চায়নার সাথে ট্রেড ছাড়া আমরা বেচবো। চায়নাকে শত্রু বানাই দিল ক্ষমতা নেওয়ার আগে থেকে। কি ভয়াবহ অর্থনৈতিক ক্রাইসিসে পরে সামনে দেখে। হাসিনার আমলে আমাদের দেশ তুলে দেওয়া হয়েছিল ইন্ডিয়ার হাতে, আর এখন দেশকে তুলে দিয়ে গেছে আমেরিকার হাতে, আর কিছু সাপোর্টে আছে ইন্ডিয়া। এইবারের নির্বাচনে 2026-এর নির্বাচনে পার্ট ছিল প্রফেসর ইউনূস নিজে। তার পার্টটা ছিল আমেরিকার সাথে বরাবর করে দেওয়া, যেহেতু জনগণ তাকে সমর্থন দেয়নি। তাই বাংলাদেশের ক্ষমতার খেলায় সবসময় একটা পরাশক্তি থাকে। প্রফেসর ইউনূসের শাসনে বাংলাদেশ পুরোপুরি আমেরিকার বলয়ে ঢুকে গেছে, আর এইটার কারিগর খলিলুর রহমান। 1975-এর পরে কখনোই পরাশক্তির দিকে এইভাবে ঝুঁকে থাকে নাই বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতির একটা পুরনো সূত্র আছে, যে সরকার জনগণের শক্তিতে দাঁড়ায় তার পতন খুব কঠিন। বাংলাদেশের সরকার পড়ে গেছে অনেকভাবে, কখনো কুদিয়া, কখনো আন্দোলনে, কখনো বিপ্লবে, কখনো সংগ্রামে, কখনো আন্তর্জাতিক চাপে। কিন্তু একটা জিনিস প্রায় সবসময় দেখা গেছে, যে সরকার ভাবছে ক্ষমতার মালিক সে নিজে, শেষে দেখা গেছে চাবিটা ছিল অন্য কারো হাতে। তাই বিএনপি রেজিম কেমন করবে এই প্রশ্নের উত্তর খুব কঠিন না। যদি তারা ভাবে আমাদের পিছনে প্রশাসন আছে, পরাশক্তি আছে, সব ঠিক আছে, এই আত্মবিশ্বাস নিয়ে অনেক সরকার শুরু করেছে, শেষে কি হয়েছে জানেন? সেই ক্ষমতার মেয়াদ ঘড়িতে না, অন্য কোথাও ঠিক হয়। আর সেই ঘড়ির কাঁটা কখন ঘুরে যায় এটা কেউ আগে থেকে জানে না। আমি ইরান ইসরায়েল যুদ্ধের কথা বলতেছি না, এটার চাপ বিএনপি রেজিমকে তো নিতেই হবে। তার চাইতে গভীর দুইটা সংকটকে সাথে নিয়ে বিএনপি সরকার যাত্রা শুরু করছে। আমি আজকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাই দেব কিভাবে আওয়ামী লীগের 2008 সালের ক্ষমতা আসা আর বিএনপির 2026-এর ক্ষমতায় আসা একই ধরনের ঘটনা, আর এর মধ্যেই লুকায় আছে বিএনপি সরকারের পরিণতি কি হবে। কারণ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা টিকায় রাখছিল 16 বছর, সেই কাজগুলো বিএনপি করতে পারবে না। 111-এর সরকার হয়েছিল সেই সরকার, যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল, আর এই কাজের উকিল ভাবছিল আমেরিকা। ইন্ডিয়ার আমেরিকা হাসিনাকে ক্ষমতায় বসাইলো কেমনে? বসাইলো বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে। ইন্ডিয়ার আমেরিকার এই আন্ডারস্ট্যান্ডিং এ হাসিনাকে ক্ষমতায় বসানো হইলো। মাঠে কাজ করলো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। ইন্ডিয়ার আমেরিকায় আইসা তো আর নির্বাচন করে দেওয়া যায়নি, নির্বাচন করছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। এরাই হাসিনাকে ক্ষমতায় বসাইলো, মানে তার আমলা, প্রশাসন, পুলিশ, আর্মি, এরা। এর ফলে কি হইলো? হাসিনা ক্ষমতায় আসলো, কিন্তু ক্ষমতায় বসানোর চাবিকাঠি নিয়ে নিল সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হয়ে উঠলো বাংলাদেশের হর্তাকর্তা বিধাতা। এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর জুডিশিয়ারি একসাথে হয়ে ওঠে ডিপ স্টেট। বাংলাদেশে এখন ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের হাতে থাকে না, ক্ষমতার একটা স্থায়ী কাঠামো তৈরি হয়েছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির সমর্থন। যেই দল এই দুইটার উপর ভর করে ক্ষমতা আসে, তার ভবিষ্যৎ আগেই লেখা হয়ে যায়। তার মানে হইতেছে বিএনপি সরকার দুর্বল হয়ে জন্ম নিয়েছে, কারণ বাংলাদেশের ক্ষমতার কাঠামো এখন রাজনৈতিক দলের হাতে নাই, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির হাতে সেই ক্ষমতা। এইটা বিএনপিও এখন জানতেছে না, কিন্তু জানবে। যখন জানবে তখন আর টাইম থাকবে না, সব শেষ হয়ে যাবে। তখনই হবে আমাদের আজাদি। ইনকিলাব জিন্দাবাদ।